কয়েক ঘন্টা আগে থেকে দর্শকরা আসতে শুরু করেছেন কাইতাক স্টেডিয়ামে। 50,000 আসনের স্টেডিয়ামে বাংলাদেশিদের সংখ্যা কম হলেও তারাও গলা ফাটাতে চান হামজা, শমিত, জামালদের সমর্থনে। হংকংয়ের সেই সমর্থকদের সাথে কথা বলেছেন সাফায়েত মৃদুল। খেলার বাকি আর 2 ঘন্টাও নেই, তবে বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য আমার পিছনে যাদের দেখছেন তারা কিন্তু সবাই বাংলাদেশকে সাপোর্ট দেওয়ার জন্য এসেছে এবং এখানে কিন্তু হংকং এর দর্শকরাও রয়েছেন। তবে বাংলাদেশের দর্শক সংখ্যা কিন্তু খুবই কম সেই তুলনায়। ভারত যে ম্যাচ হয়েছে সেই জায়গায় কিন্তু প্রায় 42,000-এর বেশি দর্শক ছিল হংকং এর, এবং এই ম্যাচেও তাদের আধিপত্যটা ওই রকমই থাকবে। কিন্তু বাংলাদেশও কোনো অংশে কম যায় না। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে তারা আসলে কি চিন্তা ভাবনা করছে। আমরা সংখ্যা যদি কম হয়ে থাকে আমাদের যথেষ্ট অনুপ্রেরণা আছে এবং আমরা যথেষ্ট সাপোর্ট দিব আমাদের দলকে। আমাদের 1000 ওদের 50,000-এর সমান। আর খেলা ভালো লাগে আসলে আমার বাংলাদেশের সব প্লেয়ারের খেলা ভালো লাগে। আমাদের একটা জাতি যার পরিচয় আমরা বাহিরে দিয়ে থাকি রয়্যাল বেঙ্গল টাইগার। ঠিক আজকে আমরা রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মাঠে খেলা দেখতে এসেছি। আমরা জয় নিয়েই মাঠ ছাড়বো ইনশাল্লাহ। 2-3 গোলে আমরা ব্যবধান থাকবো। আমরা স্বতঃস্ফূর্ত আনন্দ উপভোগ করব এবং বাংলাদেশ টিমকে সাপোর্ট করে যাব যেন আমরা ভালো একটা রেজাল্ট উপহার দিতে পারি বাংলাদেশের জন্য। এইখানে নারী দর্শক একেবারেই কম, সেই জায়গায় আমরা দেখলাম আপনারা দুজনেই এখানে এসেছেন। তো কেমন লাগছে আসলে এই পরিবেশে এসে? অনেক ভালো লাগতেছে। এবং কি মনে হয় যে বাংলাদেশ জিতবে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জিতবে। আমরা বাংলাদেশের সাপোর্টে আছি আর বাংলাদেশ জিতবে, আর আমাদের ইনশাআল্লাহ ভরসা আছে যে বাংলাদেশ জিতবে। দর্শক আসলে শুনছিলেন যে বাংলাদেশকে সাপোর্ট করার জন্য আসলে তারা এই লাল সবুজের পতাকা হাতে নিয়ে এখানে এসেছে, এবং আরো আমরা যতটুকু জানতে পেরেছি প্রায় 1000 খানিক বাংলাদেশি দর্শক বাংলাদেশ ফুটবলারদের সাপোর্ট দেবে, এবং সেই সাপোর্টটাই আসলে তাদের কান পর্যন্ত পৌঁছে যাবে এবং সেই জায়গা থেকে উজ্জীবিত হয়ে কিন্তু বাংলাদেশ দল তাদের যে সেরা খেলাটা সেই খেলাটা খেলবে এবং জয় ছিনিয়ে নেবে। সাফায়েত মৃদুল, চ্যানেল 24, হংকং।